হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদৌস আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম আজকে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে, আর সেটা হলো বেলের শরবত। তো বেলের শরবত এই গরমে এত সুন্দর ঠান্ডা, মানে মন প্রাণ ঠান্ডা করার মতো বেলের শরবত বানানোর চমৎকার একটি রেসিপি আপনাদের মাঝে আমি নিয়ে আসছি। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো শুরুতেই বলবো, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং শেষে গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন। তো দেখেন, এখানে পাকা টুসটুসে একদম গাছ পাকা একটা বেল নিয়ে নিয়েছি আমি। তো এই বেলটা কিন্তু আমাদের গাছেরই, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার একটা বেল, খুবই ভালো লাগে। মানে আমাদের গাছের বেলগুলো এত ভালো যে অত বেশি চিনির প্রয়োজন হয় না শরবতে, মানে খুবই মিষ্টি। তো দেখেন আপনাদের ভাইয়েই ভাঙতে আছে বেলটা। যারা তো বসে আছে, ওরাও যার যার মতো শরবত বানায় বলতেছে। তো আপনাদের ভাইয়া একটু খেয়ে আবার দেখাই দিল যে এটা কী মজা। তো দেখতেই পাচ্ছেন বেলগুলো তুলতেছে এক এক করে, এভাবে বেলগুলো এক এক করে তুলে নিব চামিচের সাহায্যে। তো বেল কিন্তু মাশাল্লাহ অনেকটাই ছিল, একদম বাটি ভরে গেছে। কিন্তু আমি আপনাদের ভাইয়া জাবেজা সবাই খেয়ে মোটামুটি বাটির অর্ধেক মানে এমনিতেই খেয়ে ফেলছি, বাকি অর্ধেক দিয়ে আমরা শরবত বানিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাশাল্লাহ অনেকটাই বেল আপনাদের ভাইয়া তুললো। তো আরও কিন্তু এই বেলের অনেকটাই লেগে আছে। জাবেরও কিন্তু এখানে অনেকটা বেল তুলছে, সেটাও কিন্তু আছে ওর বেলের যে খাঁচাটা ওটাতে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু পরে দেখবেন যে আমরা কিন্তু মোটামুটি অনেকটা বেল খেয়ে নিয়েছি। তো এখানে মাশাল্লাহ অনেকটাই বেল, এই যে দেখেন জাবের যে বেলটা তুলছে সেটা মাশাল্লাহ অনেকটা বেল। আপনাদের ভাইয়া বেলটা সুন্দরভাবে তুলছে। আর এই বেল তোলার কাজ বিশেষ করে কাঁঠালের দিনে কাঁঠাল ভাঙা, বেলের দিনে বেল তোলা, এগুলো কিন্তু আপনাদের ভাইয়াই করে। কারণ এটা আমি অত একটা আরাম বোধ করি না, আপনাদের ভাইয়া করে। তো দেখতে পাচ্ছেন বেলগুলো খেয়ে কিন্তু একদম অর্ধেকেরও কম আছে। তো এইটুকু দিয়েই কিন্তু আমরা শরবত বানাবো। জাবেদ সাদ খুব বেশি আনন্দ করতেছে, বেলের শরবত খাবে। ওর বাবাই সবসময় বানায়, আমি তো বানাই না। তো আজকে ভাবলাম যে না, ঠিক আছে, তুমি একটু মতে দাও, তারপরে বাকি কাজগুলো আমি করি। তো আপনাদের ভাইয়া কিন্তু এখানে মোটামুটি সবগুলো একদমই করে দিতেছে, কাজ অনেকটাই কমিয়ে দিতেছে আমাকে। তো সে এখানে বেলগুলো সুন্দর দেখেন এইভাবে কিন্তু আঁশগুলো ফেলে দিতে হবে, কারণ আঁশগুলো ফেলে না দিলে ছাঁকনিতে যখন ছাঁকবে তখন এটা একদম লেগে থাকবে। তো এইভাবে কিন্তু আঁশগুলো হাত দিয়ে তুলে তুলে এক এক করে ফেলে দিতে হবে। তো আপনাদের ভাই কিন্তু বারবার করে আঁশগুলো তুলে ফেলে নিতেছে। আর আপনাদের বেলগুলো কখনো ছাঁকনিতে থাকে না। আমি যেহেতু বানাইছি, আমি চাইতেছি যে মুখে যেন মজা লাগে, ওরকম এই জানি এই বিচিগুলো যেন না লাগে মুখে। তো এই জন্য ছাঁকনিতে একদম সুন্দরভাবে এটা ছেঁকে নিতেছি খুব সুন্দরভাবে। তো ছাঁকা শেষে দেখবেন কিন্তু এটা একদম সুন্দর, একদম মিহিম ছিল, কোনো জিহ্বা বা মুখে যে লাগবে এরকম কিছু না। তো আমি এটাতে মনে হলো যে ছোটো, তো এটাতে নিয়ে নিলাম। তো ছাঁকা শেষে কিন্তু এগুলো বের হয়েছে, এগুলো কিন্তু ফেলে দেবো। তো দেখেন এখানে একদম মিহিম একদম অবস্থা। তো এই অবস্থায় আমি কিন্তু লবণ দিয়ে দিলাম, হাতের 2 চিমটি পরিমাণ লবণ দিলে হয়ে যাবে। এখানে কিন্তু 4 গ্লাস শরবত হবে। তো আমি কিন্তু আর বেশি কিছু দেইনি, পানি কিন্তু বেশি দেইনি, সামান্য পানি দিয়েই কিন্তু বেলটা গুলছে, সেই পানিটাই। তো এখানে আমি 2 চিমটি লবণ দিয়ে নিলাম, আর চিনি দিয়ে নিলাম টেবিল চামচের 2 চামচ পরিমাণ, দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিব। বিশ্বাস করুন মাশাআল্লাহ চমৎকার, এই বেলটা যদি দুপুরবেলা গরমের ভিতর খাওয়া যায় বেলের শরবতটা, তাহলে আর কিছু লাগে না, একদম জান প্রাণ শরীর সব ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ। খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এত গরম, প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমে কিন্তু এরকম বেলের শরবত হলে বরফের খুবই ভালো লাগে। তো এখানে বেলের শরবতটা মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি 2টা গ্লাসে সার্ভ করে নিলাম। আর যেহেতু জাবেজার সাথে আছে 2টা গ্লাসেই দেখানোর জন্য আমি 2টা গ্লাসে সার্ভ করে নিয়েছি, বাকিটার দেখাই নেই। জাবেজার সাথ খাবে, এগুলো খুব বেশি আনন্দ করতেছে, 2 ভাই বসে আছে। তো দেখবেন এখানে কিন্তু বরফ কুচি দিয়ে এটা খেতে হবে। তো আমি 2টা করে বরফ কুচি 2 গ্লাসে দিয়ে দিলাম, 4টা দিয়ে এটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আর আমি কিন্তু বেলটা যে গুলছে আপনাদের ভাইয়া, সেটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে গুলছে, কোনো নর্মাল পানি না, নর্মাল ফ্রিজের যে পানিটা, সেই পানিটা দিয়ে গুলছে। তো এখন বরফ কুচি দিয়ে নিছি, মাশাআল্লাহ একদম পরান ঠান্ডা হয়ে গেছে।
তো যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো যারা আমার নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ রান্নার স্বপ্ন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন কমেন্ট করে যাবেন, গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, যাতে আমি ওই কমেন্ট দ্বারা আপনাদের ভিডিওর কাছে আমি চলে যেতে পারি। দেখেন জাবেদ জাসাদ কত মজা করে খেতে আছে, ও খুব বেশি আনন্দ করতেছে, যার সাথে তো খুব বেশি মজা করতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।